নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা আজকে সকলেই আশা করি ভারতের সাথে ইরানের ম্যাচটা সকলেই দেখেছো এবং তার লাইভের বিষয়বস্তুও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আশা করি সেই লাইভের বিষয়বস্তুর মাধ্যমে তোমরা সম্পূর্ণ ম্যাচটা দেখতে পেয়েছো। তো এইরকম লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু আগামী দিনেও পাবে, সেই কারণে একটা করে সাবস্ক্রাইবটা করে রেখো। তো যাই হোক, আজকের প্লেইং ইলেভেনটা কী নেমেছিল সেটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম, তোমরা আশা করি সকলেই দেখেছিলে। তো আজকে আমাদের ভারত তারা কিন্তু ইরানের কাছে পরাজিত হলো। তো দেখো, ইরানের বিরুদ্ধে যে খারাপ খেলেছে ভারত তা নয়, প্রথম থেকে যে ডিফেন্সিভ রোল, মেন ডিফেন্সিভ মাইন্ড নিয়েই নেমেছিলেন কোচ খালিদ জামিল, সেটা কিন্তু তিনি ঠিকঠাক দিকেই এগোচ্ছিলেন। যেখানে বলতে গেলে আজকে ডিফেন্স একদমই আঁটোসাঁটো ছিল। 59 মিনিট অবধি কিন্তু ইরানকে পুরোপুরি থমকে দাঁড় করিয়ে রেখেছিল। মানে ডিফেন্সে কোনো রকম ফাঁক ফোকরই ছিল না, কোনো রকম জায়গায় দেয়নি খালিদ জামিলের দল। তো কিন্তু সেই 59 মিনিটের মাথায় আমাদের ভারত তারা কিন্তু একটা গোল কনসিড করে। কিন্তু আমাদের ভারত যে লড়াই করেনি সেটা বলা ভুল, লড়াই করেছে। ইরানের মতো টিমের এগেনস্টে ড্র করাই কিন্তু একটা প্রধান লক্ষ্য ছিল, কিন্তু সেখান থেকে পরাজিত হওয়া এটা একটু খারাপ লাগছে শুনতে। তো যাই হোক, ভারত মানে জাস্ট ইরানের বিরুদ্ধে খেলা এটাই একটা বিশাল বড় ব্যাপার। তবে ম্যাচটা ড্র হলে আরও বেশি বেটার হতো। তবে কিছুটা গণ্ডগোলও হয়েছে, যেখানে একটা দেখা গেল যে সানাকে নামানোর পরেই কিন্তু টিমে প্রবলেমটা দেখা যাচ্ছিল। পরবর্তীকালে আবার সানাকে বসিয়ে দেওয়া হয়, মানে সানাকে সাবস্টিটিউট হিসাবে নামানো হয়, আবার তাকে বসিয়ে দিয়ে অন্য প্লেয়ার নামানো হয়। তো এটাও কিছুটা একটু গণ্ডগোল দেখা গেছে। তো যাই হোক, আমাদের ভারত তারা কিন্তু ইরানের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করেও হেরেছে। আরেকটু অ্যাটাকিং মাইন্ডটা ঠিকঠাক হলে ভালো হতো। উভেস কিছু কিছু ভুলভ্রান্তি করছিলেন দেখা গেছে, মানে বলগুলো ক্রস যেগুলো একটু মানে খুব একটা ভালো করতে পারছিলেন না। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।